হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো 4-5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো মনে হচ্ছে আর কমছেই না। তাই সকালবেলায় ফুলও তুলতে পারছিলাম না, তা এখন ফুল তুলতে বেরিয়ে পড়লাম। আর এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর অনেক ফুলও ফুটেছে। আর এদিকে নীলকণ্ঠ গাছটাতেও অনেক কটা ফুল ফুটেছে। গাছটা একদমই ছোট, মানে এখন পর্যন্ত বড় হয়নি। তাও এই গাছটা 4-5টা করে নীলকণ্ঠ যাওয়া হয় না, তাতেই হয়ে যায়। তা এখানে আগে একটা বড় নীলকণ্ঠ ছিল, তা সেটা মানে মরে গেছে। তা মম কি করছে, এটা আবার নতুন করে বুনেছি। দেখো গাছটাও ছোট, ফুল খবর ভালো না রে মম। তারপরে দেখো এই যে টগর গাছটা, এই টগর গাছটা কয়েকটা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিচ্ছি। আর গাছগুলোতে ফুল একদমই পাওয়া যায় না। তা বাড়ির ভেতরে যে কটা গাছ আছে সেই কটা গাছেরই ফুল দিয়ে প্রত্যেক দিন পুজো দিই। আর এদিকে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। এখন আমি একটু দিদিভাইয়ের ঘরের দিকে যাচ্ছি। আর দেখো এখানে গাছে কত লেবু হয়েছে। এটা হচ্ছে পাতি লেবু, এর আগেও 2-3টে খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে মালটা। লেবুগুলো অনেক বড় হয়েছে আগের থেকে। আগে যখন দেখেছিলাম তখন একটু ছোট ছিল। তারপরে ফুল টুল তুলে জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি। তা ছাদে জামা কাপড় মেলতে এসেছি, কিন্তু আকাশে ভীষণ মেঘ। আর নিচে দেখো দিদিভাই ফুল তুলছিল। আর ঘরের পেছনটায় দেখো কত তুলসী গাছ একদম ভর্তি, আরও ছিল, সব তুলে দিয়েছে। তা দিদিভাই আর কি ফুল তুলে ওখানে আমার জন্য কটা ফুল দিচ্ছে। দিদিভাই আমাকে প্রত্যেক দিনই গাছে ফুল দেয়, কেননা গাছে অনেক ফুল ফোটে। আর এখানে দেখো আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, কিন্তু মেলেও শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। দেখো আকাশে ভীষণ মেঘ, আজকে 4-5 দিন ধরে একদমই মানে রোদ উঠছে না। তা যাই হোক, জল ঝরার জন্য ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম, একটু জল ঝরলে ঘরে নিয়ে চলে যাব। তা বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি তো আর কমছেই না, কিছুক্ষণ বাদে হচ্ছে। আর গাছটায় দেখো কত দোফালা আম হয়েছে, কিন্তু পারতে পারছি না, সব হনুমানে খায়। আর চলো, এখন আমার জামা কাপড়গুলো সব মেলা হয়েছে, এবার নিচে যাই রান্না করব। রান্নাঘরে তো চলে আসলাম, এসে দেখি রান্নাঘরে বেসিনে অনেক বাসন পড়ে আছে। সেই বাসনগুলো এখন মেজে নেব, তারপরে রান্না করবো। এই দেখো সকালবেলায় রান্না করেছিলাম, খেয়ে অফিসে গেছে। আর কিছু বাসন ছিল রাত্রে, সব মাজা হয়নি, সেগুলো এখন সব মেজে নেব। এই দেখো আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, সব উপর দিয়ে দিয়েছি। এবার রান্না করব। তা বৃষ্টির দিন কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। আর এখানে দেখো সবসময় যখন রান্না করি পাখি দুটো আসে, অনেক পাখি আসে, তা এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো সকালবেলায় ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটাই এখন ভালো করে শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে এখন মেখে নেব। সকালবেলা এরকমভাবে আলু সিদ্ধ মেখে মানে গরম ভাত মানে এক থালা খাওয়া হয়ে যায়, মানে এত ভালো লাগে। সাথে একটু ঘি নিয়ে নিই। তারপরে তো রান্না রয়েছে, কি রান্না করব, কেননা বুঝতে পারছি না, কেননা প্রত্যেক দিনই তো মাছ মাংস এটা সেটা রান্না করা হয়। তাই ভাবছি আজকে ভাতে তো সকালবেলায় আলু সিদ্ধ, তারপরে হচ্ছে আলু ভাজা, ডাল, বেগুন ভাজা এগুলো করেছি। তা ভাবছি এখন ডিমের অমলেটের ঝোল বানাবো। অনেক দিন ডিমের অমলেটের ঝোল করা হয় না, তা ডিমের অমলেটের ঝোল মানে ভালোই লাগে খেতে। আমার ডিমের গোটা ডিমের থেকে অমলেট করে ঝোল বানালেই বেশি ভালো লাগে। এখানে দেখো আলু সিদ্ধটা ভালো করে মেখে নিচ্ছি। আলু সিদ্ধ কিছু মেখে কিছুটা রেখে দিলাম, আর থালার মধ্যে কিছুটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। তা এখন ভাবলাম একটু ভাত খাবো, একদম গরম ভাতগুলো। তা আমার এরকম গরম ভাত আলু সিদ্ধ হলে আর কিছুই লাগে না। এখানে দেখো একটু ঘিও নিয়ে নিচ্ছি, ঘিটা একটু বেশি পড়ে গেছে, অতটা ঘি আমি খাই না, যাই হোক অনেকটাই পড়ে গেছে। তা চলো এখন এই ভাতটা খেয়ে নিই, তারপরে রান্না করব ডিমের অমলেটের ঝোল।
কারা কারা ডিমের অমলেটের ঝোল পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ডিমের অমলেটের ঝোল রান্না করব। এখানে ডিমগুলো ভেজে নিয়েছি 3টে, আরেকটা ভাজবো এই দেখো এখানটায়। আর এখানে মশলাটাও করে নিয়েছি, আর এখানে হালকা করে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। চলো এখন ডিমের অমলেটের ঝোলটা রান্না করে নিই। ডিমের অমলেটগুলো সব আমার ভাজা হয়ে গেছে। 4টে ডিমের অমলেট বানিয়ে ঝোল বানাবো। এখানে দেখো ডিমগুলো ভাজার পরে আলুগুলো এখন সব ভেজে নিচ্ছি। আর আলুগুলো না হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে দিলাম। তা ওইখানে তো আজকে শিলনোড়ায় মশলা করেছি। তা এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই দেখো এখানে ডিমের অমলেটগুলো সব ভেজে নিয়েছি 4টে। আর এখানে দেখো কড়াইতে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে এখন যে শিলনোড়ায় মশলাটা করেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এই দেখো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন লবণ, হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। ডিমের অমলেটের ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর সামান্য কসুরি মেথি হাতে একটু হালকা ডলে দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো ডিমের অমলেটের ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। তোমরা সবাই ভালো থেকো।